ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার খলিফাদের তালিকায় মরহুম বজলুর রহমান দরগাপুরীর নাম উল্লিখিত রয়েছে। দরগাপুরী সাহেব একদিকে ছিলেন যেমন অত্যন্ত জাদরেল হাফেজ, তেমন ছিলেন বিদগ্ধ আলেম, সেই সাথে সাথে জালালি মেজাজের মস্ত বড় আল্লাহর ওলি। আমি তার সব কথা আপনাকে শোনাতে পারবো না, তবে আপনাকে এতটুকুই বলি, মনে রাখুন তিনি যেমন যোগ্য হাফেজ, যোগ্য আলেম, আধ্যাত্মিক জগতের মস্ত বড় জলিলুল কদর জালালি মেজাজের তিনি আল্লাহর ওলি ছিলেন। ও ভাইরা আমার, তিনি তার টোটাল জীবনটাকে এ জাতির সংস্কারের জন্য উৎসর্গ করেছেন, নিজের জীবনের চাকরিটাকে ছেড়েও দিয়েছেন। তবে পরবর্তীকালে দেশের ভারসাম্য রক্ষা করার জন্য, দেশের জাতি বিদ্বেষকে রুখে দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য সর্বোপরি মনে রেখে দিন, মুসলিম জাতির স্বার্থ রক্ষার জন্য তিনি রাজনীতিতে ঢুকেছিলেন। তিনি বুঝেছিলেন যতক্ষণ পর্যন্ত রাজনীতিতে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত আমার জাতির প্রয়োজনীয় দাবি পূরণ করতে পারবো না। জি, সেই দরগাপুরী ভাই বজলুর রহমান দরগাপুরী সাহেব রাজনীতিতে ঢুকলেন কিসের স্বার্থে বলেছি? আপনি জানেন 1964 সালে যখন রাইট হয়, 1964 সালে যখন সাম্প্রদায়িক যুদ্ধ হয়, গোটা পশ্চিমবঙ্গের কোন এমএলএ, কোন এমপি ভাই মসলন্দপুর পার হয়নি, অশোকনগর পার হয়ে অমুখও যায়নি। তখন দাউ দাউ করে আগুন জ্বলছে, গাইঘাটার ট্যাংরাতে, জলেশ্বরে, আঙুল কাটায় আগুন জ্বলছে, কোন বাপের ক্ষমতা হয়নি ওই পাট্টায় যায়। ঠিক দরগাপুরী সাহেব এই জাতির চিন্তায় তিনি বেরিয়েছেন নিজের টাকায় গাড়ি ভাড়া করে, ঠিক উত্তর এলাকার মুসলমানদের পরিস্থিতি কি দেখবার জন্য। ভাই বলছেন যখন মসলন্দপুর পার হচ্ছি গাড়িটা জামে, তো একজন সাইড থেকে বলল, এরম একটা খাসি ছাগল যদি সন্ধ্যের পরে পাওয়া যেত। কাকে বলছে? মুখ ভরা চাপ দাড়ি, গায়ে বড় জামা, হাতে বেতের লাঠি। জি, তো কথা হলো এরকম একটা খাসি ছাগল, তার মানে এরকম একটা তাজা মুসলমান যদি সন্ধ্যের পরে পাওয়া যেত তাহলে কি করত? শুধু মারত না, হয়তো পিস করত। এরকম কথা শুনবার পরেও ওই দরগাপুরী সাহেব আত্ম ছুটলেন গাইঘাটা পর্যন্ত। গাইঘাটায় দাঁড়িয়ে বক্তৃতা করে বলেছিলেন, হিন্দু মুসলমান যারা তখনও বেঁচে ছিল, জি, তাদেরকে বলেছিলেন, যারা বর্ণ বিদ্বেষীটাকে সাম্প্রদায়িকতার রূপ নিয়ে মুসলমানকে যারা মেরেছিল, ওই দরগাপুরী বলেছিল, আজকে যারা মুসলমানদেরকে মেরেছ তারা মানুষ, তোমরা নারায়ণ পূজারী, তোমরা নারায়ণকে মেরে তোমার ধর্ম জবাই করেছ। যাতা কথা। যে হিন্দু সমাজের কাছে মানুষ হলো নারায়ণ, তোমরা মানুষকে মেরেছ, সে যে ধর্মের হোক, তোমরা নারায়ণ হত্যা করেছ। যে হিন্দু সমাজের কাছে ধান চাল হলো লক্ষ্মী, তোমরা সেই ধানের গাদায় আগুন জ্বালিয়ে দিয়েছ, সুতরাং তোমরা তোমাদের দেবতাকে পুড়ে মেরেছ। যে হিন্দু সমাজের কাছে অর্থ হলো গণেশ, তোমরা সেই অর্থকে পুড়িয়ে শেষ করে দিয়েছ, সুতরাং তোমাদের দেবী তোমরা গণেশকে পুড়িয়েছ। হে হিন্দু সমাজ, তোমাদের মনে রাখা দরকার, তোমাদের আজ দেবদেবী যা ছিল তোমরা পুড়িয়ে মেরেছ, সুতরাং ভারতবর্ষের মাটিতে এদেশ তোমার বলে দাবি করার অধিকার নেই। এদেশ তাদের যারা আজকের হিন্দু হয়েও মুসলমানকে মারিনি, আর এদেশ তাদের যারা মারার পরেও দেশ ছাড়িনি, এদেশ তাদের। জোরে বলুন। সেই তৎকালীন সময়ে এদেশে পীর ছিল, তৎকালীন সময়ে এদেশে পয়সাভোগী হুজুর ছিল, তৎকালীন সময়ে এদেশে তথাকথিত
জনগণের ভোটে নেতা নেতা ছিল, কোন মায়ের লালের খবর হয়নি। জি, ওই দরগাপুরি একলা গেছিল। এক দরগাপুরীর বক্তৃতায় হিন্দুগুলো লজ্জায় মাথা নত করেছিল, মুসলমানগুলো যেন মরা বাপের কথা, মরা স্ত্রীর কথা ভুলে যে তাজা জীবন ফিরে পেয়েছিল। দরগাপুরীর স্মৃতি আর অন্ধের দালালি, মূর্খের পূজারিয়া দরগাপুরীর স্মৃতি। আজকের ব্যাং ডাকলি হুজুর ঘরে উঠে বসে থাকে। দরগাপুরি চাঁদার পোঁদ। বলুন, এদেশের কোটা হুজুর সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব কোটাকে দেখেছেন আধুনিক কালে কোরআনের বিরুদ্ধে, আধুনিক কালে ইসলামের বিরুদ্ধে, আধুনিক কালে মাদ্রাসার বিরুদ্ধে, আধুনিক কালে মসজিদের বিরুদ্ধে, আধুনিক কালে মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে, আধুনিক কালে আরো ইসলাম বিরোধী যে সমস্ত বিশুদ্ধগার কজনকে দেখেছেন জি জায়গায় ঝাঁপিয়ে পড়তে? নবী সেনা বানিয়ে গুনগুন করা, কুচকুচ করার লোক পাওয়া যায়, জায়গায় যাওয়ার লোক পাওয়া যায় না। তো রিসেন্ট যা চোখে দেখেছি, মুসলিম পার্সোনাল ল নিয়ে যখন জি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মুসলিম পার্সোনাল লর পক্ষে, সংখ্যালঘু যুব ফেডারেশন মুসলিম পার্সোনাল লর পক্ষে, আরো বেশ কিছু ছোট বড় সংস্থা মুসলিম পার্সোনাল লর হাত শক্ত করতে জি পাক সার্কাস ময়দানে সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে সিটিং করে, মিটিং করে, স্ট্রিট কর্নার করে চারিদিকে যখন আওয়াজ তুলছে জি ভাই, তখনও পর্যন্ত পীর শব্দ কারুর সেখানে টিকি খুঁজে পাওয়া যায়নি। দুম করে দেখা গেল কালকের মিটিং আজকের জি ফাও টাকার জোরে কলমের ফার্স্ট পেজ দখল করে নিল ছলুকা বাবু। ঠিক বলছি না ভুল বলছি? জি, অথচ এর আগ পর্যন্ত নাম গন্ধ খুঁজে পাওয়া যায়নি। গেছিল ফার্স্ট পেজ দখল করে নিল ফাও টাকার জোরে। জি, দেশের মূর্খগুলো জি লেগে গেল জিন্দাবাদ। ভাই বাঁচতে চাস তো এখনো জাতবদ্দির ওষুধ খেয়ে মর। কোক ডাক্তারের ওষুধ খাস নে, মরবি বলো। জি, তেঁতুল গাছ আলাদা, তলা বলো আলাদা, দুটো এক না বলো? এই দুটো এক? হ্যাঁ, কোথায় যাবা বলতে ধর্মতলায় যাব, কোথায় যাবা বলতে বেলতলায় যাব, কোথায় যাবা বলতে তেঁতুল তলায় যাব, বলছে কোথায় যাবা বলতে বকুল তলায় যাব, কোথায় যাবা তা বলতে তেঁতুল তলায় যাব। ওই তলাটা আছে সেখানে গাছ আজকে খুঁজে দেখেছি বাপ। জি ভাইরা আমার, মনে রেখে দিন, ওই সেই দরগাপুরি এ জাতির জন্য যিনি নিবেদিত প্রাণ ছিলেন, এ জাতির ভরাডুবির সময়ে এ জাতি যখন দিশেহারা হয়ে পড়েছিল, এ জাতি যখন অন্যের কাছে বলির কাঁটা হয়েছিল, দরগাপুরীর মতো মানুষ জাতির দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন, তোমার জন্মভিটে ছাড়বে কেন? হ্যাঁ জি, দরগাপুরী বুঝেছিলেন যদি আমার জাতির ইজ্জত, আমার জাতির ন্যায্য অধিকার যদি রক্ষা করতে হয় জি, তাহলে রাজনীতির সঙ্গে না জড়ানো পর্যন্ত আমার জাতির দাবি আমি পূরণ করতে পারবো না। দেগঙ্গায় ভোটে দাম। কোথায় বলেছি? এই দেগঙ্গায়। দরগাপুরী সাহেবকে বলতেন তৎকালীন সময়ের নেতারা কিং মেকার। কিং মেকারের বাংলা মানে ইংরেজি যারা জানেন তারা তো বুঝতেই পেরেছেন, আমরা যারা জানি না আমিও তার মধ্যে একজন। জি, তো কিং মেকার মানে হলো যিনি নেতা বানায়, জি যিনি নেতা তৈরি করে। দরগাপুরীকে লোক বলতো নেতা বানানেওয়ালা। 1962 নির্বাচনে দরগাপুরীকে নিয়ে সমস্ত এমএলএরা
তারা তাদের কনস্টিটিউশনে তারা তাদের এলাকাতে বক্তৃতা করাতো। দুর্গাপুরীর দেগঙ্গায় কোনোদিন রাজনৈতিক একটা বক্তৃতা করার সুযোগ হয়নি। একদিন গাইঘাটা বারাসাত ওইদিকে প্রচার করতে করতে এসে দেগঙ্গায় আসরের নামাজ পড়তে ঢুকেছেন, রমজান মাস। জি, দুটো বুড়ো টাইপের লোক দুর্গাপুরী চেনে খাচ্ছিল পান। জি, দুর্গাপুরী নিয়ে সালাম নে করে, হুজুর আমরা আপনার ভোট দেবো, হুজুর আমরা আপনার ভোট দেবো। এরা দুটো মনে মনে করেছে ভোটের ব্যাপার মানে দুর্গাপুরীর যদি ভোট দেবো বলি তাহলে হয়তো আমাদের দুটো খাবারও দেবানি, টাকাও দেবানি, আরো হয়তো গায়ে মাথায় হাত বুলিয়ে একটু নেচেও দেবানি। দুবার থেকে তিনবার যেই বলেছে যাবে কোথায়, চড়কা পড়া হাঁকা দেশে হারামখোর, রমজান মাসে দিনের বেলা খাচ্ছিস তুই, দুর্গাপুরীর ভোট দিবি তাই দুর্গাপুরী জিতবে? দুর্গাপুরী জেতানোর আল্লাহর ইচ্ছা হলে ফেরেশতা পাঠিয়ে ভোট দেওয়াবে। তার গা আত্মারাম খাঁচা হয়ে গেছে। যা হ্যাঁ, তার মানে দুর্গাপুরীর রাজনীতি দুর্নীতি দমনের রাজনীতি, দুর্গাপুরীর রাজনীতি ঘুষ বন্ধের রাজনীতি, দুর্গাপুরীর রাজনীতি জনগণের সম্পদ ভোগ বন্ধ করার রাজনীতি, দুর্গাপুরীর রাজনীতি অত্যাচার বন্ধের রাজনীতি, দুর্গাপুরীর রাজনীতি জনগণের অধিকার পাইয়ে দেওয়ার রাজনীতি, দুর্গাপুরীর রাজনীতি যে দেশে শান্তি প্রতিষ্ঠার রাজনীতি। ভাই, দুর্গাপুরী সাহেবের নামে ফতোয়া শুরু হলো। দুর্গাপুরী রাজনীতি করেছে, ফলে দুর্গাপুরীর ওয়াজ শোনা হারাম। কি বলি শুনতে পাইছেন? কি শুনতেছেন? কারণ দুর্গাপুরী রাজনীতি করেছে। সহ্য করতে পারেন আপনি? দুর্গাপুরী রাজনীতি করেছে, দুর্গাপুরীর ওয়াজ শোনা হারাম। শুধু ওই না, ফতোয়া দেওয়া হলো জি মৌলানা বজলুর রহমান দুর্গাপুরী, মৌলানা মকবুল হোসেন আক্কেলপুরী, মৌলানা ইব্রাহিম মোহাম্মদপুরী, মৌলানা আহমদুল্লাহ এনায়েতপুরী, মৌলানা মঈজুদ্দিন হামিদপুরী, 5 পুরীর ওয়াজ শোনা হারাম। কটা বললাম? 5 পুরীর ওয়াজ শোনা হারাম। আজকের ও ফতোয়া আছে না নি? একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এই যে 5 জনের নাম বললাম, বজলুর রহমান দুর্গাপুরী, মকবুল হোসেন আক্কেলপুরী, ইব্রাহিম মোহাম্মদপুরী, আহমদুল্লাহ এনায়েতপুরী, মঈজুদ্দিন হামিদপুরী, 5টাই দাদা হুজুরের খলিফা। জি, 5 জনই দাদা হুজুরের খলিফা, বিদগ্ধ আলেমে দ্বীন, মস্ত বড় বড় বুজুর্গ এক একজন। এই 5 জনের নামে ফতোয়া জারি হয়ে গেল, এদের ওয়াজ শোনা হারাম। এদের ওয়াজ যারা শুনবে তারা অবধারিত জাহান্নামী। 50 বছর আগের ফতোয়া আর আজকের ফতোয়ার কোন পার্থক্য আছে? কোন পার্থক্য আছে? সুবহানাল্লাহ বলতে বলিস না? আমি কেন বলতে বলেছি বলেন দিন? এই দেখ,